खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल, हर खबर पर पैनी नजर। नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज। पश्चिम बंगाल में आज वेस्ट बंगाल क्रिश्चियन क्लर्जी कॉन्फ्रेंस 2026 का आयोजन किया गया, जिसमें राज्य के विभिन्न जिलों से पादरी, चर्च प्रतिनिधि, धार्मिक नेता और सामाजिक कार्यकर्ता शामिल हुए। इस सम्मेलन का मुख्य विषय रहा यूनाइटेड इन फेथ, यूनाइटेड फॉर जस्टिस, यूनाइटेड फॉर कॉन्स्टिट्यूशनल राइट्स। कार्यक्रम में ईसाई समुदाय की एकता, संवैधानिक अधिकारों और सामाजिक न्याय के मुद्दों पर चर्चा की गई। कार्यक्रम का आयोजन ऑल क्रिश्चियन माइनॉरिटी ऑर्गेनाइजेशन ACMO द्वारा किया गया। सम्मेलन में मुख्य अतिथि के रूप में जनाब अली हुसैन, अध्यक्ष माइनॉरिटी मोर्चा BJP, उपस्थित रहे। विशिष्ट अतिथियों में एडवोकेट मनोज कुमार, मिस्टर चार्ल्स नंदी, डॉक्टर परामानंदा गिरी महंत, एडवोकेट डॉक्टर हरेंद्र अधि नस्कार, बिशप डॉक्टर अजीत मुखर्जी, मिस्टर राजू अलाम और मोहन सरदार घोष सहित कई गणमान्य व्यक्ति मौजूद रहे। सम्मेलन का संदेश था रेज योर वॉइस, नो योर राइट्स, स्ट्रेंथन क्रिश्चियन यूनिटी, अर्थात अपनी आवाज बुलंद करें, अपने अधिकार जानें और ईसाई एकता को मजबूत बनाएं। साईं, आइए जानते हैं इस अवसर पर किसने क्या कहा। এখানে মেন সমস্যা যেগুলো আছে, পাদার উপর হামলা হচ্ছে, সিস্টার উপর হামলা হচ্ছে, চার্চ ভাঙা হচ্ছে, এটা নিয়ে অনেক ডেপুটেশনও দেওয়া হচ্ছে খ্রিস্টান সমাজ থেকে। এটাকে কীরকম সমস্যাটা হল হবে? এটা নতুন সরকার উপরেই আঙুল উঠছে কি শাসক দলের? দেখুন, নতুন সরকারকে ইলজাম দিয়ে কোনো লাভ হবে না। প্রথমত হচ্ছে এই যে চার্চ বলুন, মসজিদ বলুন, আর বিভিন্ন সম্প্রদায়ের যারা ধর্মীয় প্রতিষ্ঠানই বলুন, এটা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আছে, প্রত্যেকটা রাজ্যে চলছে, আমরা জানি। কিন্তু সরকারের সঙ্গে এগুলোর উপর কোনো আলোচনা আসে না। নতুন সরকার হয়েছে, নতুন সরকারকে সময় দিতে হবে। আমরা আইনের শাসন নিয়ে আসবো সারা পশ্চিমবঙ্গে, এবং তার জন্য বিভিন্ন ধরনের আইনও রচনা করা হয়েছে। আপনারা জানেন, এই জাতীয় যে অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে যদি কিছু আক্রমণ হয়, সেটা আমার দল সেটা সমর্থন করে না, আমার সরকারও সেটা সমর্থন করবে না। সরকারের কাজ হচ্ছে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে রক্ষা করা, তাদের শান্তিতে রাখা, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের প্রকল্প সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। স্বাভাবিক কারণে যদি কোথাও কোনো জায়গায় কিছু হয়ে থাকে, আশা করি আগামী দিনে এই বিষয়টা নিয়ে সরকার এবং স্থানীয় প্রশাসন নিশ্চিত রূপে সেটা লক্ষ্য রাখবে এবং আর জন্য না হয় সেই বিষয়টা দেখবে। এটা জনতা দরবারের সমস্যা সমাধান হয়ে যাবে? ওখানে যাবেন আপনি? সহযোগিতা করবেন? মাননীয় মুখ্যমন্ত্রী জনতার দরবার করছেন, সেখানে সবাই যাচ্ছে। যদি আপনারা মনে করেন এই সংগঠনের পক্ষ থেকে যদি কিছু বক্তব্য থাকে, আপনারা নিশ্চয়ই জানাবেন। সরকারের বক্তব্য, আপনাদের বক্তব্য নিশ্চয়ই সরকার শুনবে এবং যথোপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই দিকে একটা সিদ্ধান্ত জানাবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন ক্ষেত্রে আজকে পাহাড় থেকে শুরু করে আমাদের প্লেন তরাই, প্রত্যেকটি জায়গায় একটি দেখেন যারা ক্ষতি করছে বা যারা এই আক্রমণকারী করছে, তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো পরিচয় নেই, তাদের একটাই ধর্ম, তারা গুন্ডা। তাদের কোনো এর থেকে বেশি বড় ধর্ম হতে পারে না। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে কোনো ধর্মের ধর্মাবলম্বী বলে মনে করি না। ধর্ম কোনোদিনও কাউকে আঘাত করতে শেখায়নি। এবং আমি প্রেসিডেন্ট অফ অল খ্রিস্টান মাইনরিটি অর্গানাইজেশন, আমাদের চেয়ারম্যানও এখানে আছেন, আমাদের ফাদার স্যামুয়েল বাগ, আমাদের আমার পাশেই রয়েছেন মেজর শেখর ঘোষ, যিনি সালভেশন আর্মির মেজর সাহেব রয়েছেন, আমার পাশে রয়েছেন বিশপ
যেটা করা হলো সেখানে কয়েকটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছি। প্রথমত আমরা আমাদের দলগতভাবে আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের জন্য প্রার্থনা করেছি, আমরা আমাদের প্রাইম মিনিস্টারের জন্য প্রার্থনা করেছি, আমরা আমাদের রাষ্ট্রপতির জন্য প্রার্থনা করেছি এবং আমরা কিছু আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরেছি এবং সংখ্যালঘু যে বিজেপি মোর্চা তার প্রেসিডেন্ট এসে আমাদের আশ্বাস দিয়েছেন আমরা নিয়মিতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে বন্ধ চার্চগুলো খোলার ব্যবস্থা করব এবং আমরা শিক্ষা সেবার মাধ্যমে আমরা যেন সমাজকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের দেশ আমাদের সমাজের উন্নতি করতে পারি, সেটাই আমাদের প্রধান চিন্তাভাবনা। এবং আইনজীবী হিসাবে আমি নিজে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে যাতে সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে আমি লক্ষ্য রাখছি। ধন্যবাদ। আমাদের মধ্যে আমরা সকলে দাঁড়িয়ে একটু ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আসছেন মিস্টার জনাব আলী হোসেন আলী।